এক দায়িত্বশীল ব্যক্তি বাংলাদেশের কওমি মাদ্রাসা নিয়ে এমন বাজে উক্তি সে করেছে, বাংলাদেশের ইতিহাসে কোন রাজনীতিবিদও এমন বাজে শব্দ বলেন না। একজন পুলিশ অফিসার কুষ্টিয়ার যিনি এমন শব্দ বলেছেন, গায়ে পোশাক থাকলে চামড়া মোটা হয়ে যায়। আমি সকল পুলিশকে খারাপ বলছি না, আমার কাছে পরামর্শ নিয়ে অসংখ্য পুলিশ অফিসার তার সন্তানকে মাদ্রাসায় পড়াচ্ছে, আমার কাছ থেকে পরামর্শ নিয়ে। গত সপ্তাহে গাজীপুরে এক স্বনামধন্য পুলিশ অফিসার ফোন করেছে, তার সন্তানকে কোন মাদ্রাসায় পড়ালে ভালো হাফেজ হবে, আমাদের কাছ থেকে পরামর্শ নিয়েছে। আর এই লোকটা পুলিশের পোশাক পরে আলেমদের ব্যাপারে কি বদগুমানটা, কি বাজে শব্দ, যা আমাদের জায়গায় থেকে আমাদের টাকায় পড়াশোনা করে আমাদের বিরুদ্ধে কথা বলে। মানে এমন তার দম্ভ আর অহংকার, মনে হচ্ছে গোটা বাংলাদেশের কওমি মাদ্রাসাগুলো সব এই পুলিশের বাবাই কিনে দিয়েছে। কত বড় নালায়েক, কত বড় কুলাঙ্গার! এরাই দেশের মধ্যে অশান্তির জন্য দায়ী, কথা বলেন ঠিক কিনা? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোন কথা আইনের ভাষা আর কোন কথা বেআইনের ভাষায় এতটুকু যোগ্যতা যার নাই, সে ওসি হয় কি করে, এসপি হয় কি করে? উনি হাত ভেঙে দেওয়ার ঘোষণা করে। দেশে আইন আছে, আদালত আছে, কথা বলেন। দেশে আইন নাই, পুলিশের দায়িত্ব কি জনগণের হাত ভেঙে দেওয়া? তাহলে বুড়ার ডিমের বিচারক বসিয়ে রেখেছেন কেন? আমার দেশের কোন মাদ্রাসার ছাত্র, কোন আলেম যদি অপরাধ করে থাকেন, প্রচলিত আইনে তার বিচার করেন, তার জেল হোক, জরিমানা হোক, ফাঁসি হোক, আইন বলবে, আদালত বলবে। হাত ভেঙে দিবেন, হাত ঘুরাই দিবেন, নদীতে ভাসাই দিবেন, এই সমস্ত দাম্ভিকতা ছেড়ে দিন। দাম্ভিকতা করে ধ্বংস হয়েছে নমরুদ ফেরাউন, আপনাদেরকে নমরুদ ফেরাউনের মতো ধ্বংস হতে হবে। এই জন্য বলি, দাম্ভিকতা করবেন না। এগুলা এমন গুনাহ যে গুনাহ তওবা করলেও মাফ হয় না। এগুলা বান্দার হকের সাথে সংশ্লিষ্ট। প্রিয় ভাইয়েরা আমার, তারা বলে যে আলেমরা নাকি যাকাত ফিতরা খায়। ভাইরা আমার, মেহেরবানি করে আপনারা বলেন, কোন ছাত্র যদি গরিব হয়, যাকাত খাওয়া কি তার জন্য হালাল না হারাম? সদকা খাওয়া হালাল না হারাম? এটা তার জন্য 100% হালাল, কোনো সন্দেহ নাই। তাহলে আপনি যাকাতের অংশটাকে আপনি তুচ্ছ করলেন কেন? আপনি কি জানেন না এই কোরআনে যাকাতের অর্থকে আল্লাহ এমন ভাবে হালাল করে দিয়েছেন, আল্লাহ নিজে আয়াত নাজিল করে খাতগুলা বলে দিয়েছেন যে এই টাকা কে কে খেতে পারবে। তাহলে যাকাতের বিধান তো মানুষ বানায় নাই, ফিতরার বিধান তো আমি বানাইনি। ফিতরার অধিকার, হক তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে করে দিয়েছেন। আর ধনী মানুষ যে যাকাতের টাকা দেয়, আমার আল্লাহ পাক কি সুন্দর করে বলেন, ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। ধনীদের টাকার ভেতরে গরিবের যে অংশটা থাকে, এটা ইহসানের অংশ নয়, এটা দানের অংশ নয়, এটা হচ্ছে অধিকারের অংশ। অধিকারটা আমি আল্লাহ নিজে প্রতিষ্ঠিত করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ।